نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتله ومن سب أصحابه فأضربوه أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার বিলাল হাফসি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক সাহেব, সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলিম পিপাসুক ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিলাল হাফসি ছাত্র কাফেলার পক্ষ থেকে আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি। আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি, একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার আদেশে সাফা পর্বতে উঠে কাফেরদেরকে ডাকলেন এবং তাদেরকে আল্লাহ তাআলার একত্বতার দাওয়াত দিলেন, তখন আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বললেন, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, ধ্বংস হও মুহাম্মদ, ধ্বংস হও তোমার প্রভু। কিন্তু আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা এই কথা সহ্য করতে পারেননি, সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব সৃষ্টি করলেন, যার অর্থ হচ্ছে ধ্বংসক আবু লাহাব, ধ্বংসক আবু লাহাবের হস্তদ্বয়সমূহ, এবং অচিরেই সে আগুনে পতিত হবে। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু রাফে নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারলেন, তখন সাহাবায়ে কেরামদের মাঝে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আবু রাফেকে হত্যা করবে? তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। এবং সাথে সাথে গিয়ে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফেকে হত্যা করে ফেললেন। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমা করলেন না ইবনে খাতালকে, কেননা তার অপরাধ ছিল সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত এবং খারাপ গান গেয়ে বেরাতো। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ইলা আখিরিল আয়া, যার অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, আল্লাহ তাআলা তাদেরকে যেন মৃত্যু দেওয়া হয় এবং তাদেরকে যেন হত্যা করা হয়। শুধু তাই নয়, তাদেরকে শুলিতে চড়ানো হবে। এই তো ছিল তাদের দুনিয়াবী শাস্তি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাজরিবুহু, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবে তাকে যেন হত্যা করা হয়, এবং যে ব্যক্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে অবমাননা করবে তাদেরকে যেন প্রহার করা হয়। শুধু তাই নয়, এই সম্পর্কে আরবা সকল একমত যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবেন নিঃসন্দেহে তারা কাফের। এই তো ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে তাদের শাস্তি। প্রিয় উপস্থিতি, এখন দেখতে হবে জনসাধারণ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতে না পারে, এ বিষয়ে আমাদের কিছু আলোচনা করা উচিত। যদি এই বিষয়ে আলোচনা করতে যাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটি হলো বর্তমান শিক্ষা পরিস্থিতি। পূর্বকার শিক্ষা পরিস্থিতিকে তাকালে একটাই স্লোগান মাথায় আসে যে আজকের শিশু কালকের কিশোর, আগামী দিনের ইসলামী সৈনিক। কিন্তু বর্তমান শিক্ষা পরিস্থিতিকে তাকালে একটাই স্লোগান মাথায় আসে যে আজকের শিশু কালকের কিশোর, আগামী দিনের ইসলামী দুশমন। আমাদের এই স্লোগান পরিবর্তন করতে হবে, অর্থাৎ বর্তমান শিক্ষা পরিবর্তন করতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে শিক্ষার বই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেড়ে নিয়েছে, বিভিন্ন ধরনের কাহিনী ঢুকিয়েছে, এই সম্পর্কে আমাদের সকলে একমত দাবি থাকতে হবে যে এটা শুধু আমার দাবি নয়, তোমার দাবি নয়, গোটা মুসলিম জাতির দাবি যে বিভিন্ন ধরনের কাহিনী অর্থাৎ সমকামিতার কাহিনী, ডিমবাজার কাহিনী, এগুলো বাদ দিয়ে আমাদের আইডল, গোটা মুসলিম জাতির আইডল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী প্রত্যেকটা শিক্ষা বইয়ে ঢুকাতে হবে। কেননা যখন একটি শিশু ছোট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বড় হবে, যখন সে যুবক হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার ভিতরে জন্মাবে।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তার ভিতরে জন্মাবে, আল্লাহ চাহেন তো সেই যুবকটি যাই করুক না কেন, সে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করতে পারবে না।